সাসা রহমাতুল্লাহ উনি যখন ইন্তেকাল করেন, এখানে বিশাল একটা ঘটনা নিহত রয়েছে। যদি আচার্যের জন্য মানে তার বহিঃপ্রকাশটা আরো বেশি বেটার। সাসেব রহমতুল্লাহ ফজরের নদী পার হয়েছে আজানে করবে, মাঝে বলছে জোর ভাড়া কাঁদে, বলল আমার বাসায় যাও উপন্যাস শাকানিতে, তুমি ওখানে কোরআন শরীফের মধ্যে ধারাটা রাখা আছে। তো মাঝি দুপুরবেলায় মাঝি সাগরকান্দি বাজারে আসছে, ওখান থেকে উনি ওনাদের বাসায় গেছে, যায় দেখে অনেক লোকের সমাগম। কি হয়েছিল? সাসেব রহমতুল্লাহ মারা গেছে। উনি তো আচার্য, ওনাকে তো আমি নদী পার করে দিলাম। তো উনি বলছে না, ওনাকে তো আমি পদ্মা নদী পার করে দিছি। সবাই হতবাক, কি পায়? বলল হ্যাঁ আমি পার করে দিয়েছেন, এবং উনি আমাকে বলছে আমার বাসায় যাও এবং কোরআন শরীফের মধ্যে ভাড়া আছে। আচার্য সবাই তখন চিন্তা করলে ঠিক আছে, দেখে ওনার কথাটা কতটুকু সত্য। পরে কোরআন শরীফ খুলে দেখে যে ভাড়ার কথা বলছে, যে কয় টাকা করেছে সে কয় টাকা আছে। আসলে আল্লাহ বেবিরা মানুষের চোখের আড়াল। আল্লাহ বেবিদের নিজেরাও জানতেন না, নিজেরাও আর কখনো তারা কারো কাছে দাবি করেন না যে আমরা আল্লাহর ওলি, বা তারা কখনো এত লোকের সমাগম করেন নাই। অনেক তাদের মধ্যে কোনো অহংকার কিছুই ছিল না। তারা আসছিলেন উদ্দেশ্য নিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করা, ইসলামের উন্নয়ন করা, ইসলামের কাজ করা, কিন্তু নিজেদের খ্যাতি যশ নামকে দুনিয়ার খাতায় দুনিয়ার লিপিবদ্ধ করা, এরকম চিন্তা ভাবনা তাদের কখনো ছিল। আসলে অ্যাকচুয়ালি আমরা পৃথিবীতে খুবই প্রতিযোগিতার মধ্যে আছি, কি করে নিজের নাম লেখা যাবে বিল্ডিংয়ের সাথে, ব্রিজের সাথে, বিভিন্ন জায়গায়। আসলে সব কিছু ক্ষণস্থায়ী, কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমাদের নামটা আল্লাহ পাকের দপ্তরে আছে কিনা, এরকম চিন্তা ভাবনা আমাদের মাথায় নাই।